হালখাতা যাত্রা আধুনিকতার ছোঁয়ায় এখন অনেকটাই অস্তিত্ব বিলুপ্তির পথে। আর দুদিন পরই শুরু হবে বাংলা 1431 সাল। চৈত্র সংক্রান্তির পরের পয়লা বৈশাখ থেকে বাংলা ক্যালেন্ডার অনুসারে নতুন বছর শুরু হয়। বাংলার ব্যবসায়ীরা নববর্ষের প্রথম দিনটাকে হালখাতা হিসেবেও পালন করে থাকেন। তার সঙ্গে দোকানে লক্ষ্মী গণেশের পুজো ও ক্রেতাদের মিষ্টিমুখ করানো হয়। তাই বাংলা নববর্ষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে হালখাতা। বাঙালি ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এই হালখাতা। বর্তমানে ব্যবসায়ীরা বেশিরভাগই কম্পিউটারের মাধ্যমে ব্যবসার হিসেব নিকেশ করে থাকে, ফলে হালকা এবং তার চাহিদা অনেকটাই গেছে কমে। তবুও সেই সংস্কৃতি এখনও অনেক ব্যবসায়ীদের ধরে রেখেছেন। পহেলা বৈশাখে ঠাকুর বাড়িতে গিয়ে হালখাতা যাত্রা করানোর দৃশ্য এখনও অনেকটাই দেখা যায়। বাজারে এসে গেছে হালখাতা, কি বলছে ক্রেতা বিক্রেতারা শুনে নেব। রয়ে গেছে দেখা যাচ্ছে। বর্তমানে আমাদের যে প্রাচীন বাঙালি সমাজের যে হালখাতা মহরত, যে এই সমাজ মানে ওটা এখনও আছে, কিন্তু কম্পিউটারের সাথে মানে লগে মানে যুদ্ধ করে কিন্তু এখন মানে ওই জিনিস সিস্টেমটা পিছিয়ে গেছে, কম্পিউটারাইজ আগে গেছে। কিন্তু এরপরও দেখলাম যে কাস্টমাররা বা বিভিন্ন ব্যবসায়ীরা এসে তাদের ওই যে চিরাচরিত যে নিয়মটা, ওইটা এখনও বজায় রেখেছে। ও কম্পিউটার কিন্তু আমাদের ওই যে পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান অবধি এবার চাহিদা অন্যান্য বছর থেকে অনেক কম, কারণ হচ্ছে কম্পিউটার বাইর করে মানুষের কম্পিউটারে বেশিরভাগ ব্যবহার করে। অনেক ছোটোখাটো ব্যবসায়ীরা খাতাপত্র কিছু লইয়া যায়, এমনি এমনি চলছে। আগের মতো নাই, আমরা খাতা কোথা কম, আর কম্পিউটারে আর কম খাতা প্রয়োজন নববর্ষের দিন লাগে। কেন কম্পিউটার অনেক সময় মিষ্টি বা নষ্ট টষ্ট তখন একটু বেদা লেগে, খাতার একটা প্রয়োজন সবসময় থাকে।